আজ দুপুরে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেবের প্রেস আমি মিট। আমার কথা বলতে পারি এবং আমাদের দল অ্যাজ ওয়েল আমরা নীতিগত পলিসি ইডিওলজি কোনো প্রোগ্রাম তার পক্ষে বিপক্ষে আমরা বলি, সেটা হচ্ছে ব্যক্তিকে আক্রমণ করবে এবং সেই আক্রমণের সাথে যদি সত্য যুক্ত থাকতো, সত্যি যুক্ত থাকতো, তথ্য নির্ভর হতো, তাহলে হয়তো অতটা কথা বলা সময় থাকত বা সুযোগ থাকত। কিন্তু উনি যে কথাটা বলেছেন, ফার্স্ট অফ অল এসজেডি এ কি দুর্নীতি হয়েছে তিনি অনেক কিছু জানেন, অনেক কিছু বলতে পারেন, কিন্তু উনি বলছেন না। কিন্তু উনি এটা বলেছেন যে এসজেডি কাণ্ডে গৌতম দেব এবং চন্দনের জেলে থাকা উচিত। ভেরি গুড। আমার খুব করুণা এসব লিডার, দে অ্যাকচুয়ালি লিডার। পশ্চিমবঙ্গ বিধানসভায় লিডার অফ দি অপোজিশন একটা বেঞ্চ মার্ক আছে, যেটা জ্যোতিবাবু ছিলেন, সেটা সিদ্ধার্থ রায়ের মতো প্রতিনিধি আসা ব্যারিস্টার শ্রেয়া দাসের নাতি ছিলেন, আবেদিন ছিলেন, এবং জ্যোতিবাবুর আগেও আমি নাম বলে যাচ্ছি আরো একজন ছিল। সেই লেভেল আর এই লেভেল আকাশ পাতাল তফাৎ। একজন এলওপি তিনি যখন বলবেন তার কাছে সমস্ত তথ্য থাকে। আর আপনারা সবাই জানেন যে এসজেডি নিয়ে মামলা হয়েছিল অনারেবল হাইকোর্ট অ্যাট ক্যালকাটা, এবং দিলেন চিফ জাস্টিস অনারেবল জাস্টিস মঞ্জুলা চেল্লুরের ঘরে মামলা হয়েছিল, এবং অবজারভেশনে মঞ্জুলা চেল্লুর তিনি ভূয়সী প্রশংসা করেছিলেন সেই সময় দিলেন চেয়ারম্যান অফ এসজেডি তার কাজে, এবং তিনি যে সিবিআই দাবি করে যে মামলাটা দায়ের করা হয়েছিল সেই মামলাটাকে তিনি নালিফাই করলেন। কারণটা হচ্ছে এসজেডি